আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2026-27 শিক্ষাবর্ষে পরীক্ষা হবে এবং আসন কতটি, পরীক্ষার প্রশ্নের মানবন্ধন কত এবং পরীক্ষাগুলো কোথায় হয়, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2026-27 শিক্ষাবর্ষে এখানে শুরুতে কথা বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2026 শিক্ষাবর্ষে সেকেন্ড টাইম কিন্তু তারা তুলে দিয়েছে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে কোথায় এটা আগে জেনে নিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট প্রকাশ করছে, সেখানে কিন্তু ঢাকায় পরীক্ষা হবে। গত বছর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এবছর কিন্তু শুধু তারা ঢাকায় পরীক্ষা নেবে। এরপর অনলাইনে আবেদন সময়সীমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে 15 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। 15 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন আমরা দেখে নিব যে কোন ইউনিটে কত জিপিএ লাগে এবং কতটি আসন আছে, এবং এই ইউনিট বা বি ইউনিটের কোথা থেকে কোন প্রশ্নগুলো হয়ে থাকে এ বিষয়ে আমরা এখন জেনে নেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে ইউনিট তোমাদের পরীক্ষা হবে 1 জানুয়ারি। 1 জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সর্বনিম্ন তোমাদের জিপিএ থাকবে 3.00, এইচএসসি এবং এসএসসি মিলে, এই দুইটা মিলে সর্বনিম্ন দুইটার যে কোনো একটা যদি 3.00 থাকে তাহলে আবেদন করতে পারবা, আর এর নিচে থাকলে কিন্তু আবেদন করতে পারবো না। সর্বমোট তোমাদের জিপিএ লাগবে 7.00, অর্থাৎ 7 লাগবে। 7-এর কম হলে কিন্তু তুমি আবেদন করতে পারবা না। এরপর তোমাদের যে প্রশ্ন হবে বিজ্ঞান ইউনিটের, এখানে প্রশ্ন হবে ফিজিক্স থেকে 32টা এবং প্রতিটার সঙ্গে 0.75 গুণ হবে। এখানে তোমাদের আসবে 24, অর্থাৎ তোমাদের ফিজিক্সের প্রশ্ন থাকবে 32টা এবং প্রতিটা প্রশ্নের জন্য সঠিক উত্তরের জন্য তুমি 0.75 কিন্তু তোমার নাম্বার যোগ হবে যদি সঠিক উত্তর দাও। 32 এবং কেমিস্ট্রি থেকে থাকবে 32 এবং বায়োলজি অথবা ম্যাথ যারা যেটা পছন্দ করে সেটা উত্তর করবা। এখানে থাকবে তোমার হচ্ছে 32, তার মানে কি 24 24 এবং 72, টোটাল তোমাদের যে এমসিকিউ পরীক্ষা হবে এখান থেকে কিন্তু 72 নম্বর থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের আসন সংখ্যা 860টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায়, সেহেতু এখানে অনেক শিক্ষার্থী পড়ার ইচ্ছা হবে, এখানে টিউশনের সুবিধা ভালো আছে এবং অন্যান্য সুবিধা পাবে। যে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছোট ক্যাম্পাস, আর তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কিন্তু কাঠামো কার্যক্রম চলতেছে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা ও আইন অনুষদ থেকে যারা পরীক্ষা দিবা 2026-27 শিক্ষাবর্ষে, বিশেষ করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার জন্য মানবিকের স্টুডেন্টরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেড়ে এখানে আইন পড়ে সাধারণত। এখানে দেখো 15 জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা হবে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা কলা ও আইন অনুষদে। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সর্বনিম্ন জিপিএ থাকবে 2.75, 2.75 এর সর্বনিম্ন জিপিএ থাকতে হবে। দুইটা মিলে কিন্তু তোমার জিপিএ থাকতে হবে 6, দুইটা মিলে তোমার জিপিএ থাকতে হবে 6। এরপর বাংলার এমসিকিউ থাকবে 32টা, ইংলিশে 32টা এবং জিকে তে তোমাদের 32টা এমসিকিউ থাকবে এবং প্রতিটা সঠিক উত্তরের জন্য 75 গুণ হবে তোমাদের 24 থাকবে, অর্থাৎ বাংলাদেশ 24, ইংরেজিতে 24 এবং জিকে তে 24, টোটাল 72। এবং এখানে তোমাদের আসন সংখ্যা 785টি, বিভাগ পরিবর্তন করবা, সব মিলে এখানে 785টি কিন্তু আসন থাকবে। এরপর সি ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদ, এখানে পরীক্ষা হবে তোমাদের 22 জানুয়ারি। তোমাদের সর্বনিম্ন জিপিএ থাকতে হবে যারা সি ইউনিটে বাণিজ্য শাখায় পরীক্ষা দিবা, বাণিজ্য শাখায় যারা পরীক্ষা দিবা বিভাগ পরিবর্তন সহ সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 3.00 এবং মোট জিপিএ থাকতে হবে 6, অর্থাৎ 6.50। এবং তোমাদের এখানে পরীক্ষা হবে যারা বাণিজ্য শাখা থেকে একবারে দিবা তাদের জন্য ইংরেজিতে 32টা থাকবে, ইংরেজিতে 32টা থাকবে। এরপর গাণিতিক থাকবে 32টা। এরপর হিসাব বিজ্ঞান ও ব্যবসায় তোমাদের যে সি ইউনিট আছে, যারা বিভাগ পরিবর্তন না, যারা অরিজিনাল হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবা বাণিজ্য শাখা থেকে, তাদের কিন্তু 32টা তোমরা এটা মিশাইতে পারবো। আর যারা সাধারণ জ্ঞান, যারা অর্থাৎ বিভাগ পরিবর্তন করবা এই মানবিক অথবা বিজ্ঞান থেকে, তারা কিন্তু সাধারণ জ্ঞান মিশাইতে পারবা। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটের আসন সংখ্যা
তোমার হচ্ছে 460টি হচ্ছে সি ইউনিট, যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবা, যারা বাণিজ্যতে থাকবে তাদের জন্য 460, আর যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য 60। টোটাল আসন 520টি। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, এটা পরীক্ষা হবে 23 জানুয়ারি। সর্বনিম্ন জিপিএ এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 2.75 এবং সর্বনিম্ন 6.00 অর্থাৎ 6। এর প্রশ্ন হবে বাংলা থেকে 32 এবং ইংলিশ থেকে 32 জিকে। তোমার গাণিতিক বুদ্ধিমত্তা যেগুলো আছে আইকিউ টেস্ট, এখান থেকে থাকবে 32। টোটাল তোমাদের যে নাম্বার থাকবে সেটা হচ্ছে 72 এবং তোমাদের জি ইউনিটের আসন সংখ্যা 590। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারে শিক্ষার্থীরা, ডি ইউনিটে কিন্তু বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে পরীক্ষার মান বন্টনা, অর্থাৎ তোমার পরীক্ষা টোটাল হবে 100 নম্বর। তোমার পরীক্ষার পূর্ণমান থাকবে 100 নম্বর, পরীক্ষা হবে 72 নম্বর এবং তোমাদের যে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে নাম্বার হবে 28। এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে নাম্বার হবে 28। তো এসএসসি তে 12, তোমার জিপিএ এর সঙ্গে 12 গুণ করবে, অর্থাৎ এটা তোমরা হিসাব করে নেবা। এবং এইচএসসি তে তোমাদের জিপিএ থাকবে 16। এই 16 নাম্বার টোটাল তোমরা দুইটা মিলে 28 নাম্বার জিপিএ তে পাবা। আর 28 আর 72 কিন্তু 100। টোটাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে তোমাদের যে জিপিএ নাম সহ তোমাদের পরীক্ষা হবে 100 পূর্ণমান। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2026-27 শিক্ষাবর্ষে জানুয়ারিতে পরীক্ষা হবে। আর তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম, যেহেতু আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানগুলো তাদের যাত্রা শুরু করবে। তবুও বলে রাখছি তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা। আর যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা, উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ।